দান করছে আল্লাহ। তাই পাবো। যা যা পাবি পাবি যা। আপনার 2 পা ধরবো বাবা, আমার অন্যায় গেছে, আমার মাফ করে দেন বাবা। বাবা ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই, কিচ্ছু বাকি নাই, সব শেষ হয়ে গেছে। তোরা সব ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। এই বাবারে নিয়ে তোরা খেলা করতে আসিস, জানিস না বাবা কি পারে? কিসের জন্য তোমরা এই ভণ্ডদের মাজারে যাও? তোমরা দেখো এই ভণ্ডর জায়গা কোথায়, ওখানে লেখা ছাগল শাহ রহমাতুল্লাহ। বাবা আপনি শুধু আমার একটা ছাগল দান নাই, আপনি আমার একটা বড় একটা পৃথিবী দিয়েছেন। আসলে ছাগল শাহ রহমাতুল্লাহ কিরম এই জিনিসটা আমাকে বাইর করতে হবে। এই গ্রামের লোকজন নিয়ে ওই ভণ্ডরে ধরতে হবে, আর ওই বটগাছতলা ভণ্ডরে ধরতে হবে। তোরা যে কাজ করতে আসিস, আমাকে নিয়ে কূটনীতি কথাবার্তা বলতে আসিস, যা। আমি ডুব দিয়াছি প্রেম দরিয়া ছাগল বাবার দরবারে। মুর্শিদ আমার হুজুরি কি মহিমা জারে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। বাবা বাবার এখানে ভাইয়া বিড়ি খায়, এত বড় সাহস বাবাই দেয় নাই। হুজুর বুঝতে পারি নাই হুজুর, আমি খাদেম তুমি আমার কাছে ভাইয়া, আমি মাইন্ড করলে কিন্তু আমার নিচে যে বাবা আছে সে কিন্তু মাইন্ড করবে, তুমি জ্বললে পরে শেষ হয়ে যাবা। হুজুর মাপ চাই আপনার দ্বারা, হুজুর হুজুর মাপ চাই, হুজুর ক্ষমা করে দেন। শুরু করো। মুর্শিদ আমার হুজুরি কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আমার রোগী একজন আইছে এখানে, জি হুজুর আইছে, একজন আইছে, একজন আইছে, আর একটু দেখা লাগবে। রোগীরে আমার কাছে নিয়ে আসো। বাবা সব আপনার ভক্তরা আপনার পায়ের কাছে বসে রয়েছে। হে ভক্ত ভাইরা, যারা বাবার পায়ের সামনে বসে রয়েছেন সবাই সমস্যা বাবার কাছে বলবেন, মুসাল্লা বাবা সবাই সমস্যার সমাধান করে দিতে পারবে। আর কি সমস্যা আমার কাছে বলো। এই ভাই প্রথমে আপনি ওইটা বলেন বাবার কাছে আপনার সমস্যা কি? বাবা আপনি সব জানেন বাবা, আপনি আমার একটু দেখেন বাবা, আপনি না দেখলে আমার আর কোনো উপায় নাই বাবা। আমি জানি, বসো ওখানে। তোমার কি কি সমস্যা তা আমি অন্তর্চক্ষুতে দেখতে পাইছি। তোমার সব আছে, আবার কিছু নেই। তোমার একটা কচু কথা আছে? হয় বাবা। ঠিক আছে বসো। আর কোন রোগী আছে? বাবা আরো তো রোগী আছে, ভাই আপনি বলেন তো ওইটা। বাবা বাবা আমি আসছি আপনার কাছে বাবা, আমার কোনো চাওয়া পাওয়া নাই বাবা, আমি খালি আসছি আপনার পায়ের একটু ধুলো নিতে বাবা। বাবা আপনার পায়ের একটু ধুলো আমাকে দেন বাবা। বসো ওখানে বসো। তুমি কথা বেশি বলো, কাজ কম করো, এই জন্য তোমার কচু কথা আছে, আর কিছু নাই। বাবা আমার ভুল হয়ে গেছে, আমি আপনার 1 পা ধরছি বাবা, আপনার 2 পা ধরবো বাবা, আমার অন্যায় গেছে, আমার মাফ করে দেন বাবা। বাবা আমার কোনো চাওয়া পাওয়া নাই বাবা, আমি আসছি খালি আপনার দ্বারা আপনার পায়ে দুটো ধুলো নিতে বাবা। বসো ওখানে বসো। তুমি কথা বেশি বলো, কাজ কম করো, এই জন্যই তোমার কচু কথা আছে, আর কিছু নাই। ভাই আপনি নতুন আসছেন না, আপনার কি চাওয়া আছে বাবার কাছে সব খুলে বলেন, বাবা সব সমস্যার সমাধান দেয়, সব খুলে বলেন, ওঠেন। বাবা
বাবা আমার বাসার আমি অনেক বিপদে পড়ে আছি বাবা, আমি খুব অসহায় মানুষ বাবা, দিলে পাও নাই আমার কাল জীবনটা শেষ, আমার একটু উদ্ধার করেন বাবা, একটু আমার উদ্ধার করেন বাবা। হ্যাঁ এখানে বসো, দেখতে আসি। আচ্ছা বাবা। আরে আমার কাছে খুব ভালো লাগছে, আর কথাবার্তা আমার দিলটা ঠান্ডা করে দিয়েছে। খাদেম কি বলো? জি হুজুর, জি 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 তোমরা কি বলো? জি হ্যাঁ হুজুর। যখন ও কিছু চাইছে আমার কাছে, জি হুজুর। তখন তো আর কিছু দেওয়া লাগে। আচ্ছা কি দেওয়া লাগে? আমার নিচে যে বাবা আছে, দেখি সেই বাবা কি বলে, জিজ্ঞেস করো সবাই। এই বসো বসো, তোমরা একবার চিল্লাপাল্লা করে না, বাবা বসো। ছাগল পাইলে কই? নিশ্চয়ই জাদু জানে বাবা, আমার বাঁচান বাবা, আমার বাঁচান বাবা। এই কেউ চিল্লাপাল্লা করে না, হই হই করে না, বসো, শান্ত হয়ে বসো। থামো। খাদেম জি হুজুর। আমার কাছে আইছে, আর কথা আমার কাছে ভালো লাগছে, আর কথা শুনে আমার দিলটা ভরে গেছে। জি হুজুর। নিচে নামো। খাদেম জি হুজুর। আর আমার খুব ভালো লাগছে, জি হুজুর। ওর জন্য আমার অন্তরটা খুব নরম হয়ে গেছে। জি হুজুর। এই ছাগলটা দাও। খাদেম সাহেব আস্তে ধরেন, বাবার দেওয়া মাল কিলো। জি বাবাই আপনারে সবাই কি সব কিছু সবাই দেয় না, এই যে সযত্ন করে রাখবেন, এই যে মনে করবেন অমূল্য রতন, জি। এইটা দিয়া তোমার লাইফ গ্যারান্টি চলে যাবে। আচ্ছা, আচ্ছা। আর বাবার দ্বারা আমার লাগবে না। বাবা আপনি শুধু আমার একটা ছাগল দান নাই, আপনি আমার একটা বড় একটা পৃথিবী দিয়েছেন, এই পৃথিবী লই আমি বাঁচবো। আমি গেলাম, আমার লোক দোকেন বাবা, আমি গেলাম। বাবা আমার দেশে অমূল্য রত্ন। এই ঘাস খাবি, ছাগল দিয়ে ঘাস খাবি? ও না, বড় কথা, দর 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 দর, খা খা, খাইয়ে দুধ দিবি, বাচ্চা দিবি, খা খা খা। রাগ করছো ভাই? কেডা? হ্যাঁ ভাই। ভাই আমাদের ছাগল দিয়েছে, আর আমি 40 বছর ধরে থাকি বাবার সাথে। বাবাই আমারে কিছু দিলে না, বাবাই আমাদের মনে হয় অন্তর থেকে ভালোবাসিয়া ছাগলটা দিয়েছে। হ্যাঁ, আমার বাবা অন্তর থেকে ভালো ভাই ছাগল দিয়েছে। এই ছাগলে দুধ দেবে, বাচ্চা দেবে, তারপর ছাগলের বাচ্চা দিয়ে আমি পৃথিবী ভরি আলাম। ভাই আপনারা তো ছাগল দিয়ে পৃথিবী ভরিয়ে ফেলাবেন, তাই আমার একটা বাচ্চা দিন ভাই। সরেন সর, ছাগলে বাচ্চা দেন, এর মতো একটা বাচ্চা দেন, সরেন দা। ঘাস খা বেড়া, তুই ঘাস খেলে বড় হবি, দুধ দিবি, বাচ্চা দিবি, তারপর এই বাচ্চা দা আমি পুরো দেশ ভরিয়ে ফেলাম, পৃথিবী ভরিয়ে ফেলাম। আমার টাকা পয়সার অভাব হইবে না, আমার আর কোনো দিলা পাওয়া থাকবে না। খা, পেট ভরি খা। আমার ছাগলের কথা কয় না গা, লড়াটা না গা, খালি মরিয়ে গেছে মনে হয়। আরে আরে আমার বাবা একটা ছাগল দিলে, এটা মরিয়ে গেলে। আরে আরে আমার সব শেষ। আমার বাবা আমার একটা ছাগল দিলে, মরিয়ে গেলে। ও ছাগল তুই মরিয়ে গেলি, তুই মরিয়ে গেলি, মুই আর কি আর দুধ খাবো? কোন ছাগল দা বাচ্চা হয়? বাংলাদেশ ভরিয়ে এলাম, পৃথিবী ভরিয়ে এলাম, তুই মরিয়ে গেলি। মোর দরবেশ বাবার দেওয়া একটা চিহ্ন মোল্লার রইলা, অনেক কষ্টের ছাগল পাইছি, তুই মরিয়ে গেলি। বাবার দেওয়া সম্পদ আমি এখন কবর দিমু, আমার বুকটা বাচ্চা যাইতে আছে। বাবার তো একটা সম্পদ আমি ধরে রাখতে পারলাম না। তুই শুয়ে থাক এই জায়গায়, তুই চিরকাল শুয়ে থাক আমার তুই। এখন আমার কি দশা হইবে? আরে আরে আল্লাহর বান্দা, আসসালামু আলাইকুম।
কানতে আছে কে নয় অসহায় আছে যাক কিছু দিয়ে যাই আগে ভাই কি হয়েছে আপনি কান্দেন কে ভাই ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই, কিচ্ছু বাকি নাই, সব শেষ হয়ে গেছে। যাক তাহলে আমরা কিছু সাহায্য যাক ভাই এই যাই বাগার দিকে যাই। ওকে কত নাকি এত টাকা পয়সা এনে দিয়ে গেলে কেটা? ও বুঝতে পারছি, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, কিন্তু সেই কথা যে ছাগলের ব্যাপারে খাটে তা তো জানতাম না। এই ছাগল মরিও তোমার বাঁচাই গেলে কেউ আছে লোকজন না? এই টাকা কটা গুন্যে পকেটে বলি। আর ব্যবসা এখন তো এইটাই করবো, যাই একটা লাল কাপড় আন না মাজার নান বানাই দিই, গম্বুজ বানাই দিই, ওর শরীফের ডাক বই দিই, মনে এইটাই আমার ব্যবসায় এখন গেলাম। মানুষ এত নোংরা, এত নোংরামি করে, আল্লাহর ওলির মাজার নিয়ে এরম ভণ্ডামি। এই একটা ভণ্ড রয়েছে, যা ভণ্ডর মুখ দেওয়াই ভালো না। আরে বান্দা, তুই বাবারা চিনি না, তুই বাবারা নিয়া কুটুর্তি কথাবার্তা বলিস, তুই বাবার এলাকা সারা করতে চাস। পারবি না, পারবি না। এই জায়গা খুব গরম গরম, তোরা সব ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। এই বাবারে নিয়ে তোরা খেলা করতে আসিস, জানিস না বাবা কি পারে? বাবা যদি এখান থেকে চলে যায় তা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোরা সব শেষ হয়ে যাবি। যা, তোকে আমি অভিশাপ করবো না, কিন্তু তোরা যে কাজ করতে আসিস, আমাকে নিয়ে কূটনীতি কথাবার্তা বলতে আসিস, যা। হযরত ছাগল শাহ রহমাতুল্লাহ আলাই এমন কোনো বড় আল্লাহর ওলি ভাই। এর দ্বারা দান করলে মানে আমাদের মনে আসে, বাবা দাদা দান করি। বাবা 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 আমদি পারবেন আমার মনে আশাগুলো পূরণ করতে। বাবা আপনি মনের আশা বাবা পূরণ করে দেন। এই আমি টাকা দিয়ে দিতেছি বাবা। বাবা এই দান করতে আল্লাহ তাই পাবো। যা যা পাবি পাবি যা। আসলে মানুষ এত ভণ্ড হইতে পারে? লেখা কি হযরত ছাগল শাহ রহমাতুল্লাহ যে আকারে এই বন্ডামি শুরু হইছে, ব্যাঙের ছাতার মতন মাজার হইছে। এই মানুষগুলা কানা চোহে দেয় না, আর কির মাজার আইছে আল্লাহ দেহে পোলা দুইটা গেছে কই। বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো। তোমরা মাজারে গেলা কিসের জন্য? বাবা দরবারে দান করতে গেছি, ওনার দরবারে দান করলে সব মনে আসা পূরণ হয়ে যাবে। আসলে বাবা কি সঠিক বাবা এটা তোমরা জানো? ইমানের পথে চলো, আল্লাহর পথে চলো, নামাজ পড়ো, এই বাবার দরবারে যাইও না। তোমরা হক্কানি পীরের দরবারে যাবা, যেই পীরের দরবারে গেলে আলোকিত বাবা, যারা ইসলাম প্রচার করছে। হযরত শাহজালাল ইসলাম প্রচার করছে, হযরত শাহপরান ইসলাম প্রচার, তাদের পথে যাও। কিসের জন্য তোমরা এই ভণ্ডদের মাজারে যাও? তোমরা দেখো এই ভণ্ডর জায়গা কোথায়, ওখানে লেখা ছাগল শাহ রহমাতুল্লাহ। আসলে ছাগল শাহ রহমাতুল্লাহ কিরকম এই জিনিসটা আমাকে বাইর করতে হবে। এই গ্রামের লোকজন নিয়ে ওই ভণ্ডরে ধরতে হবে, আর ওই বটগাছতলা ভণ্ডরে ধরতে হবে। যেরা কি করে, হ্যাঁ টাকা দিছো কয় টাকা? এই তো 150 2জন 300 টাকা দিই। আরে বাবা
এই যে দিয়ে যদি মুরগি নিয়ে বাড়ি খাইতে তো পরানটা ঠান্ডা হইতে বাপ মায়ের চকলেট খাই দেয় সুইং গেম খাই দেয় বস তো অল্প বুঝো না এখন তো প্রেমে টেমে পড়ছো নি কেউ না না হ্যাঁ না। তা মাজারে টাকা দিলা কা বেশি যে আমাকে মনের আশা পূরণ হবে মনের আশা কি লেহা পড়া না না টাকা পয়সা এরকম আছে অনেক আচ্ছা চলো নামাজ পড়ি আসি তারপর কথা বলবো বাবা বাবা মোর মাঝারে কমাইও ভাবি ভাবি বস ওখানে বস ভাবি বাবা বস ওখানে বস শোন বর্ষ টাকা পয়সার কদম বুসি করলেই হবে না হযরত ছাগল শাহ রহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন এইটা তোদের মাথায় রাখবি অতএব বাবাকে খুশি করতে হলে গানও গাইতে হবে আমি গান গাই আর তোরা আমার সাথে তাল মিলা শুরু কর আমি ডুব দিয়াছি প্রেম দরিয়া ছাগল বাবার দরবারে এই কে তুই মাজারের জিকির অফ করলি কেন কে তুই কি শুরু করছো তোমরা ভণ্ডামি ভণ্ডামি কি মানে কিসে ভণ্ডামি জান জান আরে ভাই এগুলো মানুষের কাছে গেলাম ইমানের দাওয়াত দিলাম ধাক্কাইয়ে পাড়াই দিল হায় রে মানুষ এরা কি বুঝবে না এদের কি মরতে হবে না হায় আল্লাহ এই ভণ্ডামি এই বদমাশি এই ভণ্ডগুলোয় করিয়া এই দেশটা তলাই দেছে আসলে আল্লাহ তুমি সবারই হেদায়েত দাও ভালো কথাও বললাম আবার ধাক্কাও খাইলাম ধাক্কা খাইছি ভালো কথা বলছি কোলা আমি এই মানুষকে ইমানের পথে এনেই ছাড়বো হুজুর এমেন সকালে জরুরি কথা কি হয়েছে তোরা থাম আয় এমনি আয় উপরোট উপরোট কি হয়েছে বলো হুজুর আমের বট গাছের নিচে যে মাজার আছে এতে আর কয়টাই হয় আর ওরসে আমের লোক হয় কত আমের মুড়িদে ওই সেটি কাম হারছে কোন জায়গায় জানি আল্লাহর একটা মাজার পাশে আল্লাহর অলির হ্যাঁ মনে করেন লাখ লাখ মনে করেন টাহা আর লোক আইতেই আছে দেদারছে মনে করেন কি বলো তুমি তো আমার ঝাঁটা নষ্ট করে দিয়েছো আমার মুরিদ কে ওই যে আপনি ছাগল দিছিলেন না মনে আছে কি আমি যা ছাগল দিছি হ্যাঁ এত দরবারে লোকে আবার বন্য মনে করছি এলে কি কটো এরপরে তুমি না খাই দিই বেটা আমার টাকা নাই পয়সা নাই সকালবেলা না খাই দিই রাত্রিবেলা না খাই দিই কিছু খাইতে আর হের জায়গায় পায় না মানুষে বুঝলেন জায়গা হয় না লোকে তোমরা দুইজন এখনই যাবা আর নিয়ে আসবে হলে ও কি শুরু করছে ও কোন আল্লাহ দরবার বলি কেরে পাইছে আমার জানার দরকার আছে তাড়াতাড়ি যাও এখনই যাও যাইতেছে এখনই যাইতেছি ধরিয়েন এখনই যাও আমি এদিকে না খাইয়ে মরি আমার কোনো মুরিদ নাই আমি এখানে বইয়ে রইছি আসম দিয়া হুক্কুর 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 আল্লাহ আল্লাহ দে কিন্তু কাজ কি কেবল আইন দেরি কুমির দিয়া বাবা ভালো আছেন আমার এই লোক দিয়ে ডাকাইছেন আমের দরবারে আমি আইছি আমি সব জানি তুমি আমার কাছে আসো না তুমি আমাকে কিছু বলো না তাতে কি হয়েছে আমার যে অন্তর চক্ষু আছে সেই চক্ষু দিয়ে আমি সব দেখতে পাই বাবা আমি তো দেখবেনি কারণ আমের চক্ষু বড় তোমার দিলাম ছাগল আর তুমি হইলা পাগল তুমি আমার দেখা দাও না তুমি জানো না যে বাবার কত বড় চক্ষু এই চক্ষু দিয়া
সারা পৃথিবী বাবাই দেখে। আমার খুব কষ্ট লাগে বুঝছো। ঠিক আছে, এদিকে আসো, তোমার সাথে পার্সোনাল কথা আছে। জি বাবা, এই, বলেন। তোমরা দুইজন একটু পরে আসো, আমি ডাকলে আইসো। যাও, আচ্ছা আমি আসতে আসি, তুমি এখন থাকো। বাবা আসতে নামেন, পরে যাবেন বাবা, আসতে নামেন। বাবা আমারে ডাকাইছেন কিসের জন্য ডাকাইছেন তাড়াতাড়ি কন, কারণ আমার ওই জায়গায় মাজার থুয়েছি তো, ওইটাও তো দেখাশোনা করা লাগে, বোঝেন না? বড় একজন আল্লাহর ওলির কবর ওইখানে, বোঝেন না? লোক বাসায় থুয়েছি অল্প সময়ের জন্য। আপনি আমার মুরব্বী, আপনি ডাকছেন, আমি না এসে পারি। এখন বলেন কি বলবেন আমারে। বাবা, তোর কাছে একটা সত্যি কথা জিজ্ঞেস। জিজ্ঞেস করেন, সমস্যা নেই, আমি আপনারা সত্যি কথাই বলবো। তোরে আনলাম ছাগল, হ্যাঁ, আর তুই ছাগল দেওয়ার পর তুই হাওয়ায় গেলি। এইটু বিছিয়েছিলাম একটু, যাই হোক। এখন বলেন কি প্রশ্ন করবেন বলেন। তুই কোন বাবার মাজার পাইছো? বাবার সত্যি তো কই বাবা? না, বড় একজন আল্লাহর ওলি, ঠিক আছে। বাবা তোর পা ধরছি বাবা, তুই সত্যি তো বাবা, বাবা বাবা তুই সত্যি তো বাবা। আচ্ছা হুজুর, ওঠেন 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 ওঠেন। শত হইলো আম্মে আমার ওস্তাদ। বাংলাদেশের সবাই লাগে যদি মিথ্যা দেখই, আম্মের লাগে যদি মিথ্যা দেখই, হলে আমার নিজের দ্বারা নিজে বেইমান মনে হইবে। তাই শুনবেন কার মাজার? বাবা শুনি। শোনেন বাবা, আপনি আমার একটা ছাগল দিয়েছিলেন, মনে আছে? হ্যাঁ মনে আছে, তারপর কি সেই কও? সেই ছাগল দেওয়ার পর হুজুর এইবার বুঝতে পারছেন হযরত ছাগল যা রহমাতুল্লাহ আলাইহির মাজার কেমনে বানাইছি? বেটা, হুজুর হইছে কি? আমি তো মনে করছি বেটা অনেক কোন বড় অলিয়ার মাঝে তুই মাজার পাইছো বেটা। সেই মাজার লিয়ে তুই পড়ে আছো, তোর ওখানে খালি একশো মুড়ি একশো টাকা পাইছি ইনকাম। বেটা তুই কি জানো যে ওই ছাগল কোন ছাগল? কোন ছাগল? এই যে গাছের নিচে যে ছাগলটা মারা গেছে, হ্যাঁ, হ্যাঁ। এই ছাগলের বাচ্চা ওইটা আমি সেই বানাইছি গিয়ে এই মাজার, আর তুই সেই বাচ্চা দিয়ে বানাইছো ওই মাজার। আর আমি তো মূর্ছে তো ভণ্ড হলে, আমি তো মূর্ছে তো ভণ্ড। মুই ছাগল দিয়ে মাজার বানাইছি 2 দিন আগে। আমি দিয়ে এই যুগ যুগ বছর ধরে ছাগলের বাজার দিয়ে ব্যবসা করেন। কত হয় কত হয়। হুজুর আপনি আসলে একটা ভণ্ড। শোন, গন তারপরে আমরা এই এলাকা ছাড়িয়া অন্য এলাকায় যামু। এই জায়গায় যাইয়া তেল বাবা হইয়া যামু। হুজুর পর্বটুতে দেখবেন সবাই তেল বাবার কেরামতি, তেল কেমনে কেমনে মাহে। তুই আমার সব দাম করছে গুলো। আমলি বড় আমলি বড় ওস্তাদ। আমরা যদি এই না পড়া এলে বেদে বিয়ে যায় না। এই সব আমের গলায় খালি মোরে একটু দিয়েন, ভাগ দিয়েন মোরে একটু। বেটা তুই তো বেটা আমার শিষ্য বেটা, হ্যাঁ কিন্তু তুই ওস্তাদ আমাদের কাম করছে বেটা। তবে একটা কথা কমু, মোর শরম করে কমু আমলে মোর চাইতে ভণ্ড।